আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যার হার্টে ধরা পড়েছিল ব্লক, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে তাকে সফলভাবে অপারেশন করা হয় এবং চিকিৎসা করা হয়। সেটাই আজকে আমরা বিস্তারিত জানব। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়েন বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও পরবর্তীতে তার হার্টে 5টি ব্লক ধরা পড়েছিল। বিদেশে চিকিৎসার বহু সুযোগ থাকলেও দেশের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের প্রতি বিশ্বাস রেখে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বিশেষ কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির জানান, মোট 4টি বাইপাস করা হয়েছে যাতে কোনো সমস্যা না থাকে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ডক্টর শফিকুর রহমান 7 দিনের মধ্যে বাসায় ফিরবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ডক্টর জাহাঙ্গীর কবির আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির দেশের চিকিৎসা নিতে আসা চিকিৎসকদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং মানুষের মধ্যেও দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা আবারও ফিরে আসবে। এই কনফিডেন্স দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য খুবই বড় একটা বিষয়। জামায়াতের সিনিয়র নেতারা ও চিকিৎসকরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পৌরাও দেশ বিদেশে মানুষের দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা টিমের প্রধান কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের প্রতি গভীর কৃতজ্ঞ। শুভাকাঙ্ক্ষীরা আশাবাদ ব্যক্ত করেছেন, অচিরেই সুস্থ হয়ে দেশের সেবা করবেন ডক্টর শফিকুর রহমান জামায়াতে আমির। আশা করা যায় 3 সপ্তাহের মধ্যে তিনি পুনরায় বক্তৃতা দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করুক, আমিন। আজকে পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।